প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবার শুভকামনায় ও শুভেচ্ছা জানিয়ে এবং সবার পরিবারের সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান। তোমার প্রথম পত্র, আমরা এটা গাণিতিক সমস্যা সমাধান করব। ক্লাস নাম হলো আমি 40 মিনিট ক্লাস নেব। তোমরা এখানে শুরুতেই দেখো একটি কি আছে, প্রজেক্টাইল। সবাই একটু বলো, প্রজেক্টাইল এক্স অক্ষের সাথে থিটা কোণ এ 30 ডিগ্রি বেগে নিক্ষেপ করা হলো। বলছি থিটা সমান যদি তোমার 44 ডিগ্রি হয়, থিটা সমান 44 ডিগ্রি হলে তাহলে তোমরা এখানে আর এর মানটা বের করবে। থিটা ইকুয়ালস টু 4 ডিগ্রি হলে আর এর মানটা বের করবে। আর এটা হলো, দেখো সবাই, থিটা ইকুয়ালস টু কত দেওয়া আছে, প্রথমে 44 হইলো, আর এর মানটা বের করো। আর সমান আমরা কি জানি, সূত্র আমরা জানি সবাই, তোমরা যারা আসো প্রত্যেকেই জানো, কারণ তোমরা যেহেতু বেশিরভাগ দ্বিতীয় বর্ষে। এখান দেখো কী লেখা আছে, তুমি যদি এটা করো কত 69 59 নাম্বার 69 নম্বর 69 1 আর 1 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সূত্রটা লিখব ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। এখানে ভি নট স্কোয়ার, ভি নট সমান সমান দেওয়া আছে তোমার 30 মিটার পার সেকেন্ড, আর থিটা সমান দেওয়া আছে থিটা নট 44 ডিগ্রি, আর জি এর মান তোমরা ধরে রাখবা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে যদি 9.8 ওহম দাও তাহলে হবে। এরপরে এই মানটা বসাবে এখানে, তাহলে কত হয় 30 হোল স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 44 ডিগ্রি, ওকে 44 ডিগ্রি, আর নিচে হলো 9.8। কত হয় দেখো, প্রথমটা বের করো দ্রুত, যারা ক্যালকুলেটর সামনে নিয়ে অঙ্কগুলি করা সম্পূর্ণ করবে তোমরা দ্রুত সেন্ড করবে। যেহেতু অনেকগুলি অঙ্ক আমরা করব, যারা ফার্স্ট ইয়ার আছে তারাও করতে পারো। ফার্স্ট ইয়ার যদি কেউ জয়েন দিয়ে থাকো, এই অঙ্কগুলি করার জন্য সূত্র ব্যবহার করা আছে, এবং তোমরা সূত্র ব্যবহার করবে, সূত্র ব্যবহার করে অঙ্কগুলি সম্পূর্ণ করবে। আচ্ছা, একজন করছো 91.7, যাই হোক 91.78, বাকি যারা তারা একটু বের করো, একটু দেখি যে এক হয় কি না। অবশ্যই ক্যালকুলেটর তোমার ইসে নিতে হবে, ডিগ্রি মোডে নিয়ে কাজ সম্পন্ন করতে হবে, কিন্তু ডিগ্রি মোডে না নিলে কিন্তু হবে না। তোমরা একটু লিখে দাও R1 কত বের হয়েছে, বা R2 R3 এটা বের করবে। R1 এর মানটা বের করো, R1 সমান কত বের হয়েছে 91.78। ঠিক আছে নাকি ক্যালকুলেটারে, এটা হিসাব করে দেখো। আবেদা সুলতানা, তোমরা এখানে মানটা বসাই ক্যালকুলেশন করো কত হয় দেখো। তাহলে R1 বের করবো, সেমভাবে R2-র ক্ষেত্রে শুধু আমরা দেখব, এই অঙ্কটা করার আরও কারণ আছে, তোমরা এখানে বের করো R2টা বের করো। এরপরে R2র ক্ষেত্রে এই তোমার ভি নটের মানটা ঠিক থাকবে, এইটা জাস্ট কত হবে, এই যে 40 কত দিয়েছে এখানে খেয়াল করো 45, R2র ক্ষেত্রে 45-এর জন্য মানটা বের করো। তোমরা যারা আছে প্রত্যেকেই এটা করার চেষ্টা করো, 45 এর জন্য মান বের করো কত হয় দেখো। আচ্ছা, দেখছি কয়েকজনে দিয়েছে R1 R2 91, এরপরে 83 বের করো। R3 কত বের হয় এটা বের করো, তিনটা মানই বের করে সেন্ড করো একইভাবে। তারপরে আমি বলবো যে তিনটা জি স্যার, ঠিক আছে। তাহলে তোমরা R1 R2 R3 তিনটার মানই বের করে তোমরা সেন্ড করো। R2 বের করছে 91 পয়েন্ট এত, শুধু কিসের পরিবর্তন হবে, থিটার পরিবর্তন হবে, আর ভি নটের মান ঠিক আছে। তাই তোমরা এইখানে আমরা কি করতে পারি, যে প্রত্যেকটায় একটু খেয়াল করো
যে R1 সমান V0 স্কোয়ার সাইন 2 থিটা, এরপরে জি। এরপরে R1 এর ক্ষেত্রে এই V0 যেটা আছে, V0 বেগ মানে নিক্ষেপণ বেগ, ঠিক আছে। থিটার মান 44, জি এর মান এটা ধরে নিয়েছি। এরপর মানগুলি বসে R1 বের করবে একইভাবে সেমভাবে, শুধু থিটার মানটা কত 45, দ্বিতীয়টার ক্ষেত্রে R2-র ক্ষেত্রে, R3-র ক্ষেত্রে 46, এখানে 46 ব্যবহার করবে, থিটার মানটা শুধু পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে কি পাই, তোমরা তিনটা মান আমরা পেয়েছি। এখানে একটু খেয়াল করো, R1 এবং R2 এই দুইটার মান, ওয়ালাইকুম সালাম, সালাম দিয়েছো তোমরা। দেখো R1 এবং R2 এই দুইটার মান কিন্তু একটু ডিফারেন্স আছে। তারপরে আবার R3, তাহলে আমরা কি দেখলাম যে 45 ডিগ্রি 45 ডিগ্রির উপরে যে মানটা, 45 ডিগ্রিতে এর সর্বোচ্চ মান পাওয়া যাবে সবসময়। তো এটা দ্বারা আমরা আরও বেশি এখান থেকে বলতে পারি যে 45 ডিগ্রি 44 ডিগ্রি হলে যে মানটা পাই আর 46 ডিগ্রি হলে যে মানটা পাই তার চেয়ে বেশি মান পাই 45 ডিগ্রি। তাই 45 ডিগ্রিতেই সর্বোচ্চ মান পাওয়া যাবে সবসময়, এটা মনে রাখবা। অর্থাৎ পাল্লার মান সর্বাধিক হবে কোথায়, 45 ডিগ্রিতে নিক্ষেপ করলে। এটা অনেক সময় তোমার উচ্চতর দক্ষতায় আসে যে কত ডিগ্রি কোণে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সর্বোচ্চ বেশি দূরত্ব অতিক্রম করবে। এখানে আমরা R1-এর ক্ষেত্রে একটা মান পেয়েছি, R2-র ক্ষেত্রে মান পেয়েছি, R3-র ক্ষেত্রে মান পেয়েছি। দেখা গেছে 44 ডিগ্রি ধরে যখন R1-এর মান বের করেছি তখন যে মান পেয়েছি, আর 45 তার চেয়ে বেশি পেয়েছি, আবার 46 তার চেয়ে কম পেয়েছি। তাহলে যে কোনো নিক্ষেপণ কোণকে যদি থিটা কোণে নিক্ষেপ করি তাহলে আমরা কি পাবো, সর্বোচ্চ মান পাবো। দেখা যাচ্ছে কিনা তোমরা একটু ক্লিয়ার করো যে আমরা দেখতে পাচ্ছি। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ যেহেতু। তাহলে আমরা এখানে আমরা পরের অঙ্কটায় যেতে পারি নাকি। তাহলে এই সূত্র দিয়ে তোমরা অনেকেই করে ফেলছো, যারা আসো প্রত্যেকেই মান করে ফেলছো। দেখো আমি কি কথাটা বলতে চাচ্ছি, যে যখন থিটার নটের মান 44 দিয়েছো তখন যে মান পেয়েছি 45-এর ক্ষেত্রে একটু বেশি পেয়েছি, আবার 46 ডিগ্রির ক্ষেত্রে কম পেয়েছি। এ থেকে আমরা বলতে পারি যে 45 ডিগ্রি কোণে কোনো বস্তুকে নিক্ষেপ করলে আমরা সর্বাধিক মান পাব। তাহলে আমরা পরের অঙ্কে আবার যাব। তাহলে আমরা 59 শেষ, আমরা এখানে এই R1 R2 R3 আমি একটা দেখাই দিয়েছি, তোমরা সবাই বের করে বলছো। এরপরে আমি বের করবো, দেখো একটি বস্তুকে খাড়া উপর দিকে ভি বেগে নিক্ষেপ করা হলো। ভি এর মান এত হলে এইচ এর মান, খাড়া উপর দিকে মানে তুমি যদি প্রাস চিন্তা করো তাহলে খাড়া উপর দিকে মানে 90 ডিগ্রি কোণে। এই প্রাসের সমীকরণ থেকে আমরা সবগুলি সমীকরণই কিন্তু বের করে দিতে পারি। উপর দিকে নিক্ষেপ করলে, যেমন খাড়া যদি নিক্ষেপ করো তাহলে কী হবে, কোণটার মান 90 ডিগ্রি। ওকে, তাহলে এই ক্ষেত্রে 90 sin 90 মানে 1 উপর দিকে, যেহেতু বস্তুটি খাড়া উপর দিকে ভি বেগে নিক্ষেপ করা হলো এত বেগে, তাহলে এইচ ইকুয়ালস টু কী হবে। তাহলে আমরা জানি এইচ ইকুয়ালস টু কী জানি, এইচ মানে সর্বাধিক উচ্চতা, এখানে লিখে দিচ্ছি এইচ সর্বাধিক। তাই এইচ1 সমান আমরা কী পাবো, V0 আমরা জানি কি সাইন 90 ডিগ্রি হোল স্কোয়ার বাই 2g, এটা জানি। কিন্তু এইখানে আমার 90 দিতে হবে না, তাহলে সাইন 90 মানে কত, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন 90 মানে 1। তাহলে আমরা H1 বের করবো এখানে জি এর মানটা ধরে, এরপরে H2 বের করব, H3 বের করব। তাহলে আমরা এখান থেকে আমরা তিনটা মান বের করতে আমরা সরাসরি ব্যবহার করবো H1 মানে সর্বাধিক উচ্চতা। এই যেহেতু সর্বাধিক উচ্চতা বলে দিয়েছে, তাহলে আমরা এখানে সর্বাধিক উচ্চতা V0-এর মানটা বসাবো, বসে আমরা অঙ্কটা সম্পূর্ণ করব। তাহলে তোমরা এটা করো, V0-এর মান তিনটে এখানে দিয়েছি, তিনটেই বের করো। V0-এর মানগুলি বসিয়ে অঙ্কগুলি সম্পূর্ণ করো তোমরা, যারা লাইনে আসো প্রত্যেকে। V0-এর মান বসাও, তিনটে মানই একসাথে দ্রুত করে বলো। আচ্ছা 40, এরপরে এখানে কিন্তু দেখা যাচ্ছে কি বেগ যত বেশি হবে তত কী হবে, দেখো বেগ যত বেশি হবে তত বস্তুটা কি উচ্চতা তত বেশি হবে, ঠিক আছে।
তোমরা এখানে অনেকেই করে ফেলছো, তোমরা কমা কমা দিয়ে এটা বের করবেন। তাহলে আমরা এখানে 3টা অঙ্কই এখানে করে ফেলছি, H1 H2 H3। আচ্ছা, অলরেডি অনেকেই করে ফেলছো। দেখো ভুল করো না, V0 স্কোয়ার আছে কিন্তু, তাহলে V0-এর মানটা বসাবে, তারপরে V0-এর মানটার স্কোয়ার যদি করো, স্কোয়ার করার পরে 9 পয়েন্ট কত দিয়ে ভাগ দেবে, ভাগ করবে। কেউ ভুল করো না, তাড়াতাড়ি করতে দিয়ে। তাহলে এখানে 3টেই কমা কমা দিয়ে বের করে ফেলো। আচ্ছা, এখানে বিভিন্ন মান হয়েছে, আমার মনে হয় 2G, সরি আমি এখানে একটা ভুল দিয়েছি, অনেকেই এটা এখানে দেখো 2G হবে, 2G, সরি রিয়েলি সরি। দেখো 2G, কারণ নিচে তো 2টার কোনো পরিবর্তন হবে না। 2G V0/2G, নিচে 2G হবে, কিন্তু আমি জি লিখে ফেলছিলাম, সরি। আশা করি তোমরা এটা নিজেরা ভুল করো নাই। তাহলে আমরা এখানে এই মানগুলো ব্যবহার করে অঙ্কটা সম্পন্ন করতে পারি। H3 2G হবে, কারণ 2টা তো কোথাও যাবে না। V0/H, আমরা জানি এটা আমরা উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে sin 90 মানে 1, তাহলে এখানে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে উপরে কী পাই আমরা, V0²/2G হবে, নিচে টুয়েলভ করো 2G। তাহলে আমরা 2G ব্যবহার করে এখানে অঙ্কটা আমরা করব। একজন এক একটা আসার কোনো অবকাশ নেই, তোমরা একটু দেখো, এখানে কারেকশন করে নাও। আর 2G আমি কিন্তু ওখানে জি লিখে ফেলছিলাম ভুলে, তাহলে 2G হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা এভাবে আমরা বের করতে পারবো। স্যার এবার এইটা বুঝান। আচ্ছা, এটা মানে পরেরটা নাকি কোনটার কথা বলছে একটু বলতে হবে স্পেসিফিক। তাই পরের দিকে আমরা একটু যাই, মানে পরের দিকে। এরপর বলছে যে খেয়াল করো, পরে 3 বলছে একটি প্রাসের অনুভূমিক পাল্লা 77 মিটার এবং বিচরণকারক হলো টি সমান যদি 5 সেকেন্ড হয়, বলছে টি সমান 5 সেকেন্ড হলে তারপরে আমরা এটা কি হবে। তাহলে আমরা এখানে বিচরণকাল, এখানে একটু খেয়াল করো, বিচরণকাল আমরা জানি, বিচরণকাল আমরা জানি এটা T = 2V0² sin θ0/G, এটা আমরা সবাই জানি। আচ্ছা, আর একটা হলো পাল্লা, এটা প্রাসের পাল্লা সমান আমরা কি জানি, R = একটু দূরে লিখি, এটা জিটা এখানে লিখি, জি। R = এটা তোমরা জানো, V0² sin 2θ হলো কি জি। এবার একটু খেয়াল করো, এইটাকে আবার ভাঙানো যায়, V0² × 2 sin θ cos θ/G, অর্থাৎ sin 2θ সূত্র হলো এইটা। এখন এটাকে যদি তুমি 1 দাও আর এটাকে যদি তুমি 2 দাও, সমীকরণ 1 ও 2 সমীকরণ, এই দুইটাকে ক্যালকুলেশন করে তোমরা এখান থেকে কিন্তু কি এই মানগুলি বের করতে পারবে। এখন এইখানে কি কি দেওয়া আছে সেটা একটু ফলো করো। এখানে তোমার ভি দেওয়া নাই, ভি তোমার বের করতে হবে, আর থিটা বের করতে হবে। ভি আর থিটা আমরা বের করব এখান থেকে। তাহলে এইখানে আমরা যত তাড়াতাড়ি করার জন্য যে সূত্রগুলো আমরা দ্রুত ব্যবহার করব, আমরা এইগুলি করব। যে যেমন θ = এখানে এই মানগুলি, যে এখানে θ = tan ইনভার্স, খেয়াল করবা, আমরা এই দুইটাকে ক্যালকুলেশন করে কিন্তু আমরা যে জিনিসটা সর্বশেষ পাবো সেটাকে আমরা লিখব, ঠিক আছে। এইটাকে আমরা এটা লিখতে পারি GT², তোমরা এটা আর 2R, ঠিক আছে। এই দুইটাকে ক্যালকুলেশন করে তোমরা এইটা পাবে, অর্থাৎ tan θ সমান 2GT²/R। এখন সরাসরি এখানে তোমরা মানগুলি বসিয়ে দিতে পারো। এখানে মানগুলি যদি বসাও, জি এর মান বসাও, টি এর মান বসাও, আর এর মান বসাও। জি সমান কত আছে দেখো, এখানে প্রথম ক্ষেত্রে 1 নম্বরে কই 1 হইল কত আছে, যদি তুমি এখানে দাও টি সমান আছে 1 5 সেকেন্ড,
ওকে। আর আর সমান কত আছে 70, আর এর কোনো পরিবর্তন নেই, 77 মিটার। আর জি এর মান তো জানোই, জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এই মানগুলি এখানে বসে প্রথমে থিটার মানটা বের করো, সবাই এখান থেকে থিটার মানটা বের করবে। ওই ক্যালকুলেশন করে ওখান থেকেই কিন্তু আসছে। তাহলে আমরা সর্বশেষ ক্যালকুলেশন কী পেয়েছি, tan ইনভার্স, দেখো ঠিক আছে, tan ইনভার্স জি টি স্কোয়ার বাই 2r। তোমরা এটা বাসায় একটু দেখো যে আমি যেটা বলছি ঠিক আছে কিনা। ঠিক আছে, জি টি স্কোয়ার বাই 2r এটা আসবে আর কি। ওখান থেকে কাটাকাটি করার পরে এই জিনিসটা আসবে। তোমরা মানগুলি একটু বসিয়ে দাও, তাহলে আমরা কী বের করতে পারছি। তাহলে থিটার মানটা আমরা পেয়ে যাব। থিটা 1 নম্বরে থিটার মান কত বের হয় সবাই একটু বের করো। থিটা নটের এই 1-এর জন্য আমি করতেছি, থিটা নটের মান tan ইনভার্স জি টি স্কোয়ার বাই 2r। থিটার মানটা স্যার কী বলছে, নাইস, দেখতে যায় না, দেখা যায় না, আচ্ছা নিচে দেখা যায় না। ওকে, তাহলে তোমরা এই দেখো, ঠিক আছে, দেখো বি স্কোয়ার ওইটার ক্যালকুলেশন করে থিটা নট সমান, এটা হলো 1 নম্বরের ক্ষেত্রে। 1 নম্বরের ক্ষেত্রে কি বলছে, লেখাগুলো দেখা যায় না। আচ্ছা দেখো বাবারা, এখন দেখা যায় কিনা, তোমরা যারা আছো এখন একটু দেখো দেখা যাচ্ছে কিনা। তাহলে এখানে দেখো ওই যে টিকে টি সমান 2v0 সাইন থিটা বাই জি, আর সমান হয়েছে v0 স্কোয়ার সাইন 2 থিটা, ওটাকে আবার ভাঙ্গাই লিখে ফেলছি। আর মান বের করছো থিটার মান, 1 নম্বর থিটার মান। এখন ক্যামেরাটা নিচে নামান, আচ্ছা নামাই দিয়েছি অলরেডি। তাহলে থিটার মানটা দেখো একটু ব্যতিক্রম হয়েছে কিনা। তোমরা থিটা বের করার সময় অবশ্যই কী করবে, তাহলে থিটা বের করলে এই যে থিটার মানটা, এই থিটার মানটা কোথায় বসাবে, এই 1-এ বসাই দেবো, তাহলে v0 এর মান পাবে। কারণ টি এর মানটা 5, তারপরে জি এর মান 9.8, আর থিটার মানটা যদি পাও তাহলে এইখান থেকে তুমি v0 এর মানটা বসাই দাও। তাহলে 1 নং থেকে 1 নংয়ে বসিয়ে, 1 নংয়ে থিটার মানটা বসিয়ে কী পাবে, তাহলে v0 এর মানটা আবার বের করতে পারবে। ঠিক আছে, তাহলে v0 এর মানটা আবার বের করো। v0 কোথায় বসাবে, 1 নং সমীকরণ বসাবে। তো 1 নং সমীকরণে লিখবা যে 1-এ, এই যে 1-এ কী লিখবা, থিটার মানটা করিয়া v0 এর মান বের করা। এই যে 1 নং থেকে এটা আবার লিখবা, এটাকে 1 দাও, 1 নং হতে পাই। দেখো এখানে কীভাবে v0 বের করবে, তাহলে v0 সমান যদি ক্যালকুলেশন করো টিজি বাই, কোন গুণ করে টিজি বাই 2 সাইন থিটা নট। এখন সাইন থিটা নটের, এই থিটা নটের মানটা যদি তুমি পেয়ে যাও, খেয়াল করো, থিটা নটের মান যদি তুমি পেয়ে যাও এখানে, এই মানটাকে এখানে বসাবে, তাহলে v0 বের করে ফেলবে। তাহলে আমরা কয়বার করব এটা, 3টা, আমরা 3টে বের করব। থিটা ইকুয়াল টু থিটা 2 বের করছো। আচ্ছা সবগুলি v1 v2 বের করো। যারা বুঝে গেছো, আমি আবার আরেকবার বলছি একই কথা। প্রথমে আমরা এখানে 3টে আছে, 3টে সংযোগ করার জন্যই আমরা কি করছি, ওই যে সমন্বয়ে যে সূত্রটা এটা ব্যবহার করব। এখানে 3টার জন্যই একই ব্যবহার করব, থিটা 1 থিটা 2, 1-এর জন্য 2-এর জন্য। তাই অনেকে বেগ বের করে ফেলবে, 3টা বেগ। তোমরা একটু ওখানে 1 2 3 দিও, তাহলে বুঝতে পারবো যে এইটা ঠিক হয়েছে কিনা। তাহলে থিটা বের করার সময় সরাসরি আমরা এই সূত্র ব্যবহার করব, থিটা নট ইকুয়ালস টু tan ইনভার্স জি টি স্কোয়ার বাই 2r। এরপরে এখানে থিটা বের করব যখন 1 নম্বরে কী ছিল, তোমরা এখানে t ইকুয়াল টু 5 সেকেন্ড, তখন থিটা বের করছো। এরপরে আবার 6 সেকেন্ড বসাবে, কিন্তু পাল্লা এইটাই রেখে দিয়েছি। থিটা এরপরে 2 করবে, 3 করবে, এভাবে তোমরা v0 এর মানটাকে বের করবে। তাহলে 3টে একই, তোমরা যারা আছে প্রত্যেকে ক্যালকুলেশন করার চেষ্টা করো। তাহলে আমরা এখানে v0 সমান আবার কি টিজি বাই 2 সাইন থিটা নট যদি আমরা এখন ব্যবহার করি, তাহলে আমরা কি এই মানগুলি পেয়ে যাব, যে মানগুলি এখানে বের করছি। আচ্ছা তাহলে আমরা এইভাবে এই যে এখানে 3টা মান পাবো, 3টা একবার থিটা এটার জন্য পাবো, এটা তোমরা নট ব্যবহার করতে পারো, 1 2 3।
তাহলে এখানে পাবো 3টে মান, আর বেগও পাবো 3টের জন্য 3টে। আর নিয়মটা আমি বলে দিচ্ছি, বিচারণকাল লিখবো, হ্রাসের পাল্লা লিখবো, এইটাকে শুধু ভাঙাবো, এরপরে এইটা ভাগ দিয়ে ক্যালকুলেশনে আমরা থিটা নট ইকুয়ালস টু tan ইনভার্স gt স্কয়ার বাই 2r পাবো। এরপরে মানগুলি বসাই দেবো, মান বসাইলে আমরা পুরা এই ক্যালকুলেশনটা আমরা খুব দ্রুত করতে পারবো। অবজেক্টিভে আসলে আমরা নিচের যে ওই থিটা নট ইকুয়াল টু tan ইনভার্স gt স্কয়ার বাই 2r এইটা আমরা মনে রাখবো, কিন্তু কারণ অবজেক্টিভের সময় এই ডিটেলস অঙ্কটা তোমরা করতে পারবে না। এই ডিটেলস না করে সংক্ষেপে করার জন্য এইটা ব্যবহার করতে হবে। আশা করি এই টাইপের অঙ্ক আসলে তোমরা সবাই করতে পারবে। তাহলে আমি সামনে যাই, তোমরা এগুলি দিয়ে রাখবে সবগুলি, আমি দেখব ইসে কমেন্টস বক্সে তোমরা কতজন আসো, প্রত্যেকেই কিন্তু রোলটা দেবে, আমি রোল কাউন্ট করি। তাহলে এই নিয়মটা আমি শেষ করে দিলাম, তোমরা প্রত্যেকেই এটা করতে পারবে। এরপরে আসো আমি অন্য একটা ইতে যাব, তোমাদের ওখানে অঙ্কটা দেওয়া আছে। এই অঙ্কটা তোমরা ক্যালকুলেট যারা করে ফেলছো, বিশেষ করে ক্যালকুলাস করছো, তাদের ক্ষেত্রে এই অঙ্কটা কোনো ব্যাপার না। ঠিক আছে, দেখো 72 কি আছে, টি কিউব আই প্লাস টি স্কোয়ার জে মাইনাস টি এত মিটার। স্মরণ কত? স্মরণের এখানে কিন্তু বলে নাই মান কত। তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে স্মরণের কী বের করতে হবে, স্মরণও বের করতে হবে, মানটাও বের করতে হবে, কোনটা যে আসবে এটাই তো বললাম। তাহলে এখানে বলছে যেহেতু স্মরণ একটা দেওয়া আছে, তাহলে 2 সেকেন্ড পর এখানে শুধু লিখবা টি ইকুয়ালস টু 2 হলে স্মরণ এস ইকুয়ালস টু, দেখো এটা যদি 2 হয় কত হয়, এইটাই, তাই তো। আর এটা কত হয় 4 জে, আর মাইনাস এটা কত 2, আর এটা কে হবে, সরি 2k। এটা বুঝতে পারছো নাকি? এটা বললাম স্মরণ, এইটা টি ইকুয়ালস টু এত হলে স্মরণ এস ইকুয়াল টু, এটা এখানে 2 বসিয়ে দিয়েছি, এরপরে এইটা পেয়েছি এইটা। তাহলে এর মানটা বের করো, এস সমান কত বের করে ফেলো সবাই। তাহলে আমরা স্মরণ পেয়ে যাবো √/, দিয়া। আশা করি তোমরা এটা করতে পারবে। √/, কী লিখবে, এটা রুট কত হয় দেখো, 8 হোল স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার প্লাস এখানে অলওয়েজ প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, অর্থাৎ এইটার সহগটা স্কোয়ার যোগ এইটার সহগ স্কোয়ার যোগ এইটার সহগ স্কোয়ার, কত হয় একটু ক্যালকুলেটরে বের করে ফেললাম। তাহলে আমরা এখান থেকে এটা স্মরণটা কিন্তু বের করে ফেললাম, যে স্মরণটা কত এটা আমরা বের করে ফেলছি। ওকে, তাহলে স্মরণটা কত দেখো, একটু ক্যালকুলেটর করো, ক্যালকুলেশন করে রুট করো যে কত হয়েছে সেটা বের করে ফেলো। আচ্ছা 8 জে মাইনাস 10, ঠিক আছে, এটা করে দিয়েছ। এরপরে ঠিক আছে, থ্যাংক ইউ, অনেকেই করে ফেলছো। তাহলে আমি পরে স্মরণের, তাহলে স্মরণ শেষ, স্মরণ বের করতে বলছে, এটা শেষ, আমরা অনেকেই করে ফেলছো। এরপরে বলছে খেয়াল করো যে বেগ কত। তো বেগ কত আমরা জানি, বেগ হলো কার পরিবর্তন, বেগ সংগ্রাম বেগ ইকুয়ালস টু বেগ ভি ইকুয়ালস টু ডি ডিটি, আর ব্র্যাকেটে হলো টি কিউব আই প্লাস টি স্কোয়ার জে মাইনাস টি কে। খেয়াল করো, এটার ক্যালকুলেশন করো, আর এইটার টি এর সাপেক্ষে, এটা হলো টি এর সাপেক্ষে করলে 3টা কোথায় আসবে, সামনে আসবে 3t স্কোয়ার, তাই পাইলাম 3t স্কোয়ার আই, তারপরে প্লাস এটার সামনে আসবে প্লাস 2t জে, আর এইটার কত আসবে 1, তাহলে হবে কে। তাহলে কি হলো দেখো 3t স্কোয়ার আই। ক্যালকুলেশন করার সময় আমরা এখানে দেখলাম যে তোমরা একটু ফলো করো। আচ্ছা দেখো এখন দেখা যাচ্ছে, তাহলে টি এটা কি করছি, টিকে যদি করি কি হয়, 3টার সামনে আসবে আর টি এর পাওয়ার 1 কমে যাবে, এই 3 ডিফারেন্সিয়াল করলে 3 সামনে আসলো, তাহলে টি স্কোয়ার,
তারপরে কি আসলো, এই 2 সামনে আসবে, এক পাওয়ার কানবে 2t জে মাইনাস কে। এখন সুতরাং এখানে দেখো আমরা কি লিখতে পারি, ভি এর মান বের করি, এটা হলো ভি বের করছি। সুতরাং ভি ইকুয়ালস টু, এটা মডুলাস দিয়ে যদি ব্যবহার করি তাহলে তোমরা এখানে কি বের করবে, 3 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, যত হবে তত মিটার পার সেকেন্ড। কত হয় একটু সবাই দেখো, এটা বের করো, এটা একটু বের করে করো, কত হয় দেখো। এটা যদি মডুলাস করো তাহলে কত হয়, 3 হোল স্কোয়ার লিখছো প্লাস 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা করলে কত হয় একটু ক্যালকুলেশন করে দ্রুত করো, সেন্ড করো। তাহলে আমরা কী পাবো, বেগের মানটাও পেয়ে যাব, এটা দ্বারা বেগের মানটা। আবার বলছি, সবাই বুঝতে পারছো, এটা বেগ হইল এই স্মরণের পরিবর্তন হার, স্মরণ হলো কি এস, ডিএস বাই ডিটি, এস এর মান কতটুকু এইটুকু আমি বসিয়ে দিয়েছি। তারপরে এটাকে ডিফারেন্সিয়াল করছি, 3 সামনে আসছে, টি এর পাওয়ার কমছে, আবার 2 সামনে আসছে, 1 পাওয়ার কমে গেছে, আর টিকে করলে 1 হয়। তাহলে আমরা এটা পরে শুধু এর মানটা বের করে ফেলছি। তোমরা যারা আছো আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা বেগ কী বের করতে বলছি, আর একটা বলছে যে 3.74, অনেকেই বের করে ফেলছো। এত কি এককটা দেবে বাবা, এককটা কি, একক দিতে ভুলবে না। এত কি, এটা মিটার পার, এটা একটু করবা মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এবারে আমি এইটা মুছি নাই, কারণ আছে দেখো এইটুকু ভি পেয়েছি, তোমরা খেয়াল করো তোমাদের সাথে আছে। তাহলে ভি ক্যালকুলেশন করে আমরা পেয়েছি কতটুকু, এইটুকু পেয়েছি, ভি পেয়েছি এইটা, ঠিক আছে। এখন এইখানে একটা জিনিস দেখো, এইটা ঠিকই বের করছি আমি, আর একটা জিনিস তোমাদের একটু এখানে করি নাই, ঠিক করি নাই, সেটা হলো এখানে একটা সময় বলে দিচ্ছি, 2 সেকেন্ড পরে কত হবে। তাহলে এখানে দেখো ওই যে 2t আছে, তাহলে এখানে t ইকুয়ালস টু যদি 2 হয়, সরি ফর দ্যাট, এটার জন্য আমি দুঃখিত। এই দেখো 2 হয়, 2 সেকেন্ড হয়, তবে ভি সমান কত হবে দেখো, ভি সমান কত হয়, 2 দিয়ে যদি করি, আগেরটা একটু কারেকশন করে নাও, এটা 2 বসাতে হবে, 2 যদি বসাও কত হয় খেয়াল করো, 2 বসালে যদি 4 আর 3 4 12 আই যোগ এটা কত হয় যদি 4 জে মাইনাস কে। তাহলে ক্যালকুলেশন, আগের ক্যালকুলেশনটা একটু ভুল, এটা ঠিক করে নাও, জায়গা স্বল্পতার কারণে। টি ইকুয়াল টু 2 সেকেন্ড হলে, টি ইকুয়াল টু 2 সেকেন্ড হলে, তাহলে তুমি এখানে বের করে নাও। সুতরাং তোমার ই সমান কী হবে, ভি মডুলাস দেব, মানটা হবে এইটা, সরি আগে টি এর মান বসাইছিলাম না, কারণ উপরে 2 দেওয়া আছে, তোমরা খেয়াল করো এই 2 দেওয়া আছে, এই জন্য টি এর মানটা বসিয়ে 2 দুগুণ 4, 3 4 12, আর 2 দুগুণে 4, আর এটা তো নাই এই জন্য, তাহলে কত হবে 12 হোল স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার, কত হয় একটু বের করো। আগেরটা কিন্তু ঠিক ছিল না। এবার দেখো টি এর মানটা বসিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করতে হবে, যেহেতু 2 সেকেন্ড দেওয়া আছে, 2 ইকুয়ালস টু 2 সেকেন্ড দেওয়া আছে, এই জন্য এটা বের করে আমরা এখানে ক্যালকুলেশনটা করতে হবে। একটু খেয়াল করো ঠিক আছে কিনা, ওকে। আর এককটা কি হবে দেখো, এককটা হবে কি মিটার পার সেকেন্ড, এককটা হবে মিটার পার সেকেন্ড। তাহলে বেগটা আমরা বের করে ফেলছি, এটা যত হবে তত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বেগ ক্যালকুলেশন করে ফেলছি, এটা তোমরা বের করতে পারবে বেগ। তাহলে বেগ এখানে টি এর মানটা বসাইতে হবে তারপরে। আচ্ছা এবারে একটু ফলো করো, যে এবার বের করব 2 নম্বরে, এই যে 3 বলছে ত্বরণ, 3 এখান থেকে শুরু, এইটা তো আমরা পেয়েছি বেগটা। এবার ত্বরণ লিখব, ত্বরণ এ ইকুয়ালস টু ডিভি ডিটি। এখন ডিটি আর ভি বসাবো এইটা যেটা করা আছে। তাহলে ত্বরণ বের করতে হলে প্রথম থেকে এ পর্যন্ত করতে হবে দেখো, কিন্তু টি এর মানটা সবসময় পরে বসাতে হবে, করার পরে জে মাইনাস কে। এবার ক্যালকুলেশন করো, যদি এটার সাহায্যে করো ডিটি, তাহলে কত হয় 6t প্লাস এটা কত হয় অনলি 2, তো 60i আর 60i, আর এটা কি হয় 2j,
আর এটা হয়ে যাবে 0, যেহেতু এখানে টি নেই, তাহলে টি এর সাপেক্ষে এটার করলে 2 সামনে আসে 6t হয়, আর এখানে টিকে করলে 1 হয় 2z। সুতরাং এখানে আমরা লিখতে পারি যে t ইকুয়ালস টু 2 সেকেন্ড হলে, যেহেতু 2 সেকেন্ড দিয়েছে, তাহলে 2 সেকেন্ড হলে আমরা এখানে করতে পারি কি, ত্বরণ এ সমান ভেক্টর চিহ্ন দিব, কত হয় 12i প্লাস, এটার ভিতর নাই যেহেতু এটা যেই থাকবে, ওকে। সুতরাং এ এর মানটা কি করবে, 12 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। এখানে এইটা এই টি এর সাপেক্ষে টি নেই, এই জন্য 0 হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। এবার এইটুকু থাকে, বাট 2-র জন্য এটা 2 বসিয়ে দিয়েছি, যে জিনিসটা আমরা বেগের ক্ষেত্রে ভুল করেছিলাম। 2 বসানোর পরে টি এর মান এইটা ক্যালকুলেশন, তো 12 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে বেগের মানটা ত্বরণের মানটা বের করো, কত হয়। আর 2t অনেকেই বের করে ফেলছো, 6.jj, ওকে। তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো অনেকেই। তাহলে বেগ আমরা এভাবে ত্বরণ থেকে, দেখো সহজ অঙ্কটাই অনেক সময় ভুল হয়, ওই যে টি এর মানটা আমরা বসিয়েছিলাম না, তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে আমি এটা মুছে ফেলি, তোমরা মানটা বের করে সেন্ড করো। এবার খেয়াল করো যে তাহলে আমি যদি এখানে দেখো, এখানে একটি দালান আছে, এই দালানের অনুভূমিক বরাবর একটি বস্তু নিক্ষেপ করছে। সবাই দেখো 30 মিটার পার সেকেন্ড একটি বস্তু নিক্ষেপ করছে। আমরা এটা ভালো করে দেখি। আচ্ছা, 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। এখানে একটা লক্ষ্য বস্তু আছে, এটা লক্ষ্য বস্তু, এটা বি মনে করি। কোশ্চেনটা হলো বি বস্তুকে আঘাত করবে কি এর গাণিতিক ব্যাখ্যা করো। এখন দেখো এখান থেকে বস্তুটা ফেলে দিয়েছে, এখানে আছে বস্তুটা, যাই হোক এভাবে ফেলে দিলে তাহলে অনুভূমিক দূরত্ব আমরা কি পাই, অনুভূমিক দূরত্ব x ইকুয়ালস টু ভি নট। যখন এইটা নিক্ষেপ করছে ভূমি বরাবর, তখন হইলো 0 ডিগ্রিতে নিক্ষেপ করছে, তাহলে cos 0 ডিগ্রি টি। এরপরে এই বরাবর কোনো ত্বরণ নাই, কাজেই এই যে ভিটি ইউটি ভি নট টি প্লাস হাফ জিটি, হাফ থাকে, হাফ এটি স্কোয়ার থাকে, কিন্তু যেহেতু ত্বরণ নাই ওই অংশ বাদ। এখানে আমি সরাসরি করব, এই থেকে দূরত্ব কত, 150, তাহলে 150 ইকুয়ালস টু, আমার উদ্দেশ্য হলো এটাকে আঘাত করছে কিনা দেখো। প্রথমে অনুভূমিক দূরত্ব বের করছি, এখান থেকে আমি সময়টা বের করব। তাহলে সময়টা যদি বের করি, এই দূরত্বে সে কত, মানে এই দূরত্বে কত সময় পৌঁছাবে সেটা বের করতেছি। এটা কত আছে 150, আর ভি নট কত আছে 30, আর cos 0 মানে 1, তাহলে টি এর মানটা বের করো। টি ইকুয়ালস টু কত হয়, এখান যদি ক্যালকুলেট করো 150 বাই 30, 0 কাটা 5 সেকেন্ড পাই গেলা। সুতরাং আবার উলম্ব দূরত্ব y ইকুয়ালস টু বের করবে y নট প্লাস ভি নট সাইন থিটা, ভি নট সাইন 0 ডিগ্রি, এটা 0 দেবা, সাইন 0 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন এখানে খেয়াল করো যে ভি নট হইল, এই ওয়াই নট হইল কোনটা, এই যে উচ্চতায় থেকে ছেড়ে দিছে, এটা হলো 200, মনে রাখবা। ওয়াই নট হলো যে উচ্চতায় ছিল, তাহলে এটা হলো 200। এরপরে এটা কত প্লাস ভি নট সাইন 0 মানে 0, তাহলে এই অংশ 0 হলো, হাফ জি টি স্কোয়ার। জি এর মান জানো, আর টি এর মান তো পেয়ে গেছে। এখন এখান থেকে বের করো, যদি বস্তুটি এখানে এই 75 উচ্চতায় থাকে তাহলে আঘাত করবে। এখান থেকে ক্যালকুলেশন করো যে 75 হয় কিনা, তাহলে কি পাবা, এখান থেকে ওয়াই মান হইলো কত, ওয়াই নটের মান হলো 200, ওকে। ভি নটের মান এই 3 কত 30 মিটার পার সেকেন্ড, সাইন 0 মানে 0,
এরপর টি এর মান 5 হাফ মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা ব্যবহার করে তোমরা এখানে মানটা কত বের হয় এটা বের করো আগে। তাহলে আমরা দেখতে পাবো যে আসলে কি ঠিক আছে কিনা, যে ওটা আঘাত করতে পারবে কিনা। তোমরা আশা করি বুঝতে পারছো যে এখানে কি ঘটনাটা ঘটছে। 77 মাইনাস আসবে কেন? আচ্ছা 73 নো বার 77.5 তাহলে উপর দিয়ে যাবে নাকি? করবে না কি আঘাত করবে না, উপর দিয়ে যাবে। ভেরি গুড, আঘাত করবে না, ঠিক আছে, উপর দিয়ে যাবে। মানটা দাও। হ্যাঁ 77.5 অনেকেরই হয়েছে দেখো। তাহলে আমরা তোমরা যারা সুষমা ভুল করছো কিনা দেখো, ভালো করে দেখো ঠিক আছে কিনা। তাহলে হাফ জিটি স্কোয়ার, অর্থাৎ এটা এত হইলো কীভাবে আমি জানি না। এখানে জি এর মানটা দেখো হাফ মাইনাস জিটি স্কোয়ার, ভি নট সাইন 0 মানে 0, তাহলে ওই অংশ 0 হয়ে গেল। তাহলে হবে ওয়াই নট মাইনাস হাফ জি টি স্কোয়ার। এরপর তুমি মানটা বের করবে, তোমরা মানটা বের করলে পেয়ে যাবে যে কতটুকু। তাহলে এখানে সম্ভবত ওই 77.5 এটা উপর দিয়ে যাবে। ভেরি গুড কোশ্চেন, কিন্তু এটা উচ্চতার দক্ষতার একটা কোশ্চেন, তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে পরের অঙ্কটা আমরা যাই। 77, ঠিক আছে, এটা মানে কি? তাহলে যেহেতু উচ্চতা এইটা, ওই তাহলে উপর দিয়ে যাবে। এরপরে দেখো পরের একটা অঙ্কা। হ্যাঁ ঠিক আছে, এবারে সুষমা, ঠিক আছে, আগে ভুল দিয়েছিলাম। মারিয়া, ঠিক আছে, তারপরে তালসিফ আহমেদ আছো লাইনে, ঠিক আছে, তারপরে আরমান উপর দিয়ে যাবে, ঠিক আছে, ভেরি গুড। অনেকেই এটা বুঝতে পারছো আশা করি। এরপর দেখো তোমরা থাকলে, আমি যখন লিখি অনেক সময় কি হতে পারে, হয়তো অনেক সময় ভুল হতে পারে বা করতে, অর্থাৎ সাথে থাকলে আমি বুঝতে পারবো যে এটা, যেমন ওই ভি এর মানটা এখানে একটা ছিল, টি এর মানটা আমি বসাইছিলাম না। তাই তোমরা এবারে দেখো যে একটি গাড়ি 100 মিটার ব্যাসার্ধের বাঁক অতিক্রম করার সময় কি করছে? বাঁক তো বুঝুই, মানে মোড় আর কি যেটা বলে, এত বেগে অতিক্রম করছে। অনেকেই দিয়েছো, থ্যাংক ইউ, অনেকেই আছো। তাহলে এবার দেখো পরেরটা দেখো যে গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ কত। এটা তোমরা অনেকেই জানো যে সূত্রটা, কেন্দ্রমুখী ত্বরণটা বের করে হলো কত হয়। খুব ছোট একটা অঙ্ক। এখানে কেন্দ্রমুখী ত্বরণ আমরা জানি কি, এ সমান এম ভি স্কোয়ার বাই আর, এটা হলো এইটার সূত্র। এটা এখান থেকে এম এর মানটা তোমরা কি, সরি এম তো নয়, এটা কেন্দ্রমুখী লিখে ফেলছি, তো মানে বল লিখে ফেলছিলাম। তাহলে ভি স্কোয়ার বাই আর, এটা তোমরা অনেকেই জানো, এইটার সূত্র। আর এটার সূত্র হইল কি, এটার সূত্র হইল এ ইকুয়াল টু কি আর আলফা। এখানে আলফা সমান কি হবে? এ বাই কী হবে? আর, ঠিক আছে। তাহলে এইটা হলো কৌণিক ত্বরণের। এইটার একটা শুধু পার্থক্য হবে, এটার এককটা হবে রেডিয়ান পার, তোমরা জানো, সেকেন্ড স্কোয়ার। আর এইটার এককটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা যেহেতু ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, আর এটা হলো কেন্দ্রমুখী ত্বরণ আর কৌণিক ত্বরণ, দুইটা একসাথে দিয়েছি যাতে ভুল না করো। দেখো আর আলফা, আর এটা হলো যাতে ভুল না করো। তাহলে তোমরা এর ক্যালকুলেশনটা করো দ্রুত। ভি স্কোয়ার তোমরা যদি মানটা বসাই দাও, তাহলে ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 100, এরপরে 100 দেওয়া আছে, এরপর কি দেওয়া আছে দেখো, আর বেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড 9। এরপরে আর মান বের করছো, এরপর আলফার মানটা একটু বের করো। আলফা সমান এ সমান আর আলফা। আলফাটা কিন্তু তোমার একক রেডিয়ান পার সেকেন্ড, কৌণিক ত্বরণ, ঠিক আছে, কৌণিক ত্বরণ। তাহলে আমরা এই জিনিসগুলি আমরা কাছাকাছি যেহেতু, এজন্য আমরা এগুলি করে ফেলছি। আচ্ছা কৌণিক ত্বরণটা বের করো সবাই। স্কয়ার প্রথমটা 9, ঠিক আছে, এরপরেরটা বের করো 0.09 রেডিয়ান পার সেকেন্ড। এইটা জানা থাকলে আমরা অনেক কিছু আবার বের করতে পারবো এটা থেকে। তাই যাই হোক, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামীকাল ফার্স্ট ইয়ারের ক্লাস আছে, তো ওই ক্লাসগুলি তোমরা একটু দেখো। সেকেন্ড ইয়ার যারা আসো তাহলে নতুন কিছু আবার দেখতে পাবে, কারণ প্রতিদিন একটু নতুন কিছু হবে। আর শনিবারে তোমাদের সাথে ক্লাস আছে। এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।
এবং সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটা।